হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো প্যান ফ্রাইড পমফ্রেট বা পমফ্রেট তন্দুর বলতে পারো। তার জন্য লাগবে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওপর থেকে চিড়ে নিয়েছি। এরপর একটু ভিনিগার আর জল মিশিয়ে মাছগুলোর গায়ে ভালো করে লাগিয়ে রাখবো, যাতে মাছের মধ্যে থাকা যে বাজে গন্ধটা সেটা কেটে যাবে। এইটা আমি 10 মিনিটের মতন রেখে দেবো। এরপরে একটা ছোট্ট আমি প্যান বসিয়ে নিয়েছি। ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 2 চামচের মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তেলটা খুব গরম না, হালকা গরম করে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখো একটু ফুটে আসবে, তখন আমি বন্ধ করে দেবো। তেলটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা ছাঁকনি দিয়ে একটা বাটিতে তেলটা ছেঁকে রেখে দেবো। এরপর আরেকটা বাটি নিয়ে নেব। ওই বাটির মধ্যে আমি 2 চামচ টক দই, তার মধ্যে দেব হাফ চামচের মতন জোয়ান, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর 2 চামচ তন্দুর মশলা, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব নুনটা অবশ্যই তোমাদের স্বাদ মতো দেবে। এরপরে যেই তেলটা আমি ছেঁকে রেখেছিলাম ওই তেলটা মিশিয়ে দেব। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে তার ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপরে এই মাছের মধ্যে থেকে যে জলটা বেরিয়ে এসছে সেই জলটা আমি ফেলে দিয়ে ওই যে ব্যাটারটাকে আমি ভালোভাবে এপিট ওপিট করে মেখে নেব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢোকে। এরপরে আমি এই মাছগুলোকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা ম্যারিনেট হতে দেবো। 1 ঘন্টা পরে এবার ফ্রাই করে নেব। আমি এখানে বাটার দিয়ে ফ্রাই করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারো। প্যানের মধ্যে আমি অল্প কিছুটা বাটার দিয়ে তার উপরে মাছটা দিয়ে দিয়েছি। মাছের উপর থেকে আবার অল্প কিছুটা বাটার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আমি উল্টে পাল্টে এইভাবে মাছগুলোকে ফ্রাই করে নেব। ব্যাস রেডি প্যান ফ্রাইড পমফ্রেট। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।